গাইস এখন বাজে প্রায় 9:30 10টা, ঠিক আছে। তো আমি কাজ থেকে ফেরার সময় কিন্তু দেখলাম ফুলটন রেস্টুরেন্ট খোলা আছে, মানে দীপঙ্কর দার দোকান। তো আজকে কিন্তু সেখানে কিন্তু বিরিয়ানি খাবো। দীপঙ্কর দা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তো এখন কি করছো বলো? বিরিয়ানি, বাহ। তো একই দাম আছে তো নাকি? বন্ধুরা সব লোকেশান চাচ্ছে, কিছু কিছু লোক আসতে পারছে না, আরেকটু লোকেশানটা বলে দাও দেখি। শ্যামপুর থেকে আচ্ছা, গোবিন্দপুরের দিকে আসতে নন্দলাল মার্কেট, তার পাশের বিল্ডিংটা হচ্ছে আমাদের। আচ্ছা। আর কোয়ান্টিটি কি একই রেখেছো নাকি? কোয়ান্টিটি সেই যেরকম ছিল। আর প্রাইস? প্রাইস 120 টাকা। আচ্ছা, রাইসটা কি আনলিমিটেড হচ্ছে না লিমিটেড? নরমাল যেরকম প্লেটে। আচ্ছা, কিন্তু এরকম দেখো আনলিমিটেড লাগবে না, যেই রাইসটা দিচ্ছে ঠিক আছে, এক প্লেট খেলেই এনাফ। আর কি কি করছো সাথে? সাথে চিকেন কষা আছে, চাপ আছে, চিলি চিকেন আছে। আচ্ছা, রাইস হয়ে যাচ্ছে এখন সবসময় অ্যাভেলেবেল? আর দোকানের ওপেন আর বন্ধ করার টাইমটা একটু বলে দিলে ভালো হয়, কারণ সবাই আসছে তো। খাওয়াটা তুমি 1:30টার মধ্যে পেয়ে যাবে। 1:30 মানে দুপুর 1:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত হ্যাঁ এই টাইমটা পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, নাম্বারটা এই স্ক্রিনে দেওয়া যেটা আছে? আচ্ছা, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে তোমরা কিন্তু ফোন করো। আর এই হচ্ছে কাকু, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু নিচের ফ্লোরটা আছে, আর উপরে কিন্তু এসি থেকে শুরু করে সব কিছুই আছে। আর এই হচ্ছে কিচেন দীপঙ্কর দা, সবই কিন্তু একদম খোলামেলার মধ্যে, কোনো কিছু হাইড করা নেই, ঠিক আছে। দেখো, চলো এবার বিরিয়ানিটা ট্রাই করা যাক। বন্ধুরা, এই সেই কিন্তু ফুলল্যান্ডের বিরিয়ানি। কী কী আছে তোমাদেরকে একটু প্রথমে দেখে দিই, আগেও দেখিয়েছি। এরকম স্যালাড আছে, ঠিক আছে, মানে পেঁয়াজ শসা যেগুলো মাস্ট। আর সাথে এরকম ডিম আছে, মানে কলকাতা স্টাইলে কিন্তু ডিম আছে। আর দেখো স্পুনটা দিয়েছে, আমি স্পুনটা সাইড করে দিই। আর দেখো এরকম হচ্ছে কিন্তু লংগেন রাইস, মানে একদম যাকে বলে চিকেন দম বিরিয়ানি যেটা, সেটা কিন্তু একমাত্র শ্যামপুরের মধ্যে গোবিন্দপুর ফুলল্যান্ডেই দিচ্ছে। আর চালের কোয়ালিটি দেখো, চালটাও কিন্তু এরকম এরকম ঝুরঝুরে, একদম ঝরে ঝরে পড়ছে। দেখো এরকম লং এন্ড ঝুরঝুরে রাইস, আর একদম জুসি রাইস, ঠিক আছে, একদম ড্রাই রাইস হবে না। এরকম বড় সাইজের কিন্তু একটা আলু দিয়েছে, ঠিক আছে, যেটা কম্পালসারি। আর চিকেনটা দেখো এরকম কিন্তু 150 থেকে 180 গ্রামের মতো চিকেনটা হবে, ঠিক আছে। আর বিরিয়ানির দাম কিন্তু একদম অ্যাপ্রক্স 120 টাকা। চলো প্রথমে বিরিয়ানি রাইসটা ট্রাই করা যাক। এই হচ্ছে রাইস, চলো। রাইসটা কিন্তু গাইস একই আছে, মানে কোনো কিছুতে যে একটা ভুল ধরবো, আমি একটা ফুড কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বলছি, সত্যি খাবার এখানকার কিন্তু খুব সুন্দর, মানে দাদার হাতের কিন্তু কাজ আছে বলতে। আলুটা দেখো, ওটা সফট দেখো কতটা, এরকম কিন্তু সফটনেস আলু, ঠিক আছে, এরকম নরম তুলতুলে আলু, হাতে দিতেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে। প্রথমে একটু আলু দিয়ে চলো খাওয়া যাক। মানে বিরিয়ানির ভেতরে যে মশলাগুলো ইউজ করা হয়েছে না, আলুর ভেতরে কিন্তু প্রপারলি ঢুকেছে, যার জন্য টেস্টটা কিন্তু বেশ ভালো লাগছে। আর চিকেনের কোয়ালিটি তোমাদেরকে দেখা চলে, এই হচ্ছে কিন্তু চিকেন, দেখো একদম সফট আর জুসি চিকেন, মানে কোনো কিছুতে কিন্তু কমতি নেই। কিছু কিছু দোকানে বিরিয়ানিতে অনেক কিছু দেখেছি যে কোনো মানে নয় রাইস খারাপ, মানে চালটা খারাপ, নয় আলুতে প্রবলেম, নয় চিকেনের কিছু তো একটা থাকে, কিন্তু এখানে কিন্তু সব কিছু কিন্তু এরকম চিকেনটা এরকম নরম তুলতুলে চিকেন, হাতে একটু কিন্তু হালকা করে আলু নেব, ঠিক আছে। চলো আজ একটা বড় সড়ো রাজকীয় বাইক। মানে এই যে লেগ পিস পুরো মোমের মতো গলে যাচ্ছে। মানে এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, বা শ্যামপুরে এত বিরিয়ানি দোকান আছে, যদি টপ বলতে পারো আমি এখানে বলবো, কারণ বিগত কিছুদিন হলো আমি হচ্ছে বিরিয়ানি খাওয়াটা, মানে বাইরের খাওয়াটা একটু বন্ধ করেছি, কিন্তু ফুলল্যান্ডের বিরিয়ানির টানে কিন্তু বারবার আসতে হচ্ছে, ঠিক আছে। চলো একটা লাস্ট রাজকীয় বাইট দিচ্ছি তোমাদেরকে। বুঝতে পারছি তোমাদের ভিডিও দেখে জিভে জল চলে আসছে, কিন্তু কিছু করার নেই। হালকা করে পেঁয়াজ নিচ্ছি, হালকা করে স্যালাড, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু হাঁসের ডিম,
গাইস এই হচ্ছে ডিম, হালকা আলু দিচ্ছি, হালকা চিকেন, ঠিক আছে, দিয়ে একদম বড় সড়ো, এই হচ্ছে, ঠিক আছে, এর পুরো ঘুরে সব মিলে মিশে একাকার, মানে এর উপরে কোনো কথা হয় না। ওই চিকেনটা দেখছো না, পুরো মোমের মতো নরম, ঠিক আছে। আমি একটা কথাই বলবো, এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আসতে হবে কিন্তু গোবিন্দপুর নন্দলাল মার্কেটের সামনে যে ফুডল্যান্ড রেস্টুরেন্ট আছে, তো দুপুর 1:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত সমস্ত রকমের চাইনিজ, নন বেঙ্গল সব রকমের খাবার কিন্তু অ্যাভেলেবেল থাকছে। চলো বিরিয়ানিটা শেষ করা যাক, আর এখন অনেকটাই আছে খাবার। চলো ভাই, গুড নাইট।